ফলাফলে জয় পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয় পেয়েছেন জানতে পেরেছি আমরা ইতোমধ্যেই। জয়ের খবর পেয়ে কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি? লাইবার শুরুতে বলে রাখি যে তিনি জয়ের পথে রয়েছেন। এখনো বেসরকারিভাবে ফলাফল পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হয়নি। 185টি কেন্দ্রের মধ্যে আমরা সবশেষ যে আপডেট পেয়েছি তাতে 1,72,000 ভোট পেরিয়ে গেছেন তিনি, এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তিনি 1,06,865 ভোট পেয়েছেন। অর্থাৎ একটা বড় ব্যবধানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে আছেন, এবং আমরা ঠিক তার বাসার সামনে এই মুহূর্তে অবস্থান করছি। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। বলা চলে যে গণমাধ্যমগুলোই তার সাথে কথা বলার জন্যই কিন্তু আসলে এসেছে এখানে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। যে তিনি এগিয়ে আছেন এই মুহূর্তে তার ভাবনা কি বা তিনি কেমন বোধ করছেন এই বিষয়টি জানার জন্য কিন্তু আমরা এসেছি, এবং তিনি তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলছিলেন যে এগিয়ে আছেন জয়ের ব্যাপারে তিনি মোটামুটি আশাবাদী, এবং যখন বেসরকারি ফলাফল হবে তারপরেই তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলবেন। এবং আমরা তার বাড়ির যে সদস্যরা রয়েছেন, তার সহধর্মিনী, তার সাথেও কথা বলেছি। তিনি এই ঠাকুরগাঁওবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা ভোট দিয়ে তাকে এখন পর্যন্ত জয়ের পথে এগিয়ে রেখেছেন। এই একটি বিষয় এর আগে আমরা রিটার্নিং কর্মকর্তার অফিসে ছিলাম, সেখানে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হচ্ছিল। 185টির মধ্যে কিন্তু অনেকগুলোই ফল দেয়া হয়েছে, আর মাত্র কিছু বাকি রয়েছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত বলাই যায় যে তিনি জয়ের পথেই এগিয়ে আছেন। এবং আজকে এই ঠাকুরগাঁও 1 আসনে আমরা সারাদিনই ছিলাম, সারাদিনই ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেছি। এখানকার যে তরুণ ভোটাররা বা নারী ভোটার, পুরুষ ভোটার সবাই কিন্তু শান্তি শৃঙ্খলা মেনেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন এই ভোট প্রদান কার্যক্রমে। এবং বিকাল 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছে। তারপর থেকে যে গণনার কার্যক্রম চলছে সেই গণনার কার্যক্রম এখনো শেষ হয়নি। শেষ হলে আনুষ্ঠানিকভাবে এখান থেকে ফলাফল আসবে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো গণমাধ্যমে কথা বলবেন। তারপরেও তিনি যেটি বলেছেন যে নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। বিএনপির 31 দফা উল্লেখ করেছেন, 31 দফা নিয়ে কাজ করেন, এবং ইশতেহার অনুযায়ী দেশ গঠনের যে কার্যক্রম সেটি তিনি করবেন বলে তিনি আমাদেরকে অবহিত করেছেন। তো এই ছিল এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। ঠাকুরগাঁও 1 আসন থেকে যুক্ত ছিলেন আমার সহকর্মী সাজিদ আরাফাত।